আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর বলের প্রভাব। এই অধ্যায়টি নিয়ে আজকে আমি একটু কিছু আলোচনা করব। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আমাদের ষষ্ঠ অধ্যায়তে। তো বন্ধুরা, আমরা আজকে শুরু করব চতুর্থ পার্ট, দৈনন্দিন জীবনে বল। তো বন্ধুরা, এর আগের পার্টের ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা দেখে নিবে। তো এখন চলো শুরু করা যাক। আমরা বিভিন্ন জিনিসকে সরানোর জন্য এবং বস্তুর আকৃতি, আকার এবং আয়তন পরিবর্তন করতে বল প্রয়োগ করি। দৈনন্দিন জীবনে আরও বিভিন্ন কাজে বল ব্যবহৃত হয়। তো দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আমরা বল প্রয়োগ করি, তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো বন্ধুরা, আজকে প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর বলের প্রভাব। তো আজকের পৃষ্ঠা নাম্বারগুলো হচ্ছে 68, 69 এবং 70। তো তো বন্ধুরা, আমাদের প্রধান কাজটি রয়েছে বস্তুর উপর বলের প্রভাব পর্যবেক্ষণ। এখানে বন্ধুরা আমাদের যা যা করতে হবে তা একটু দেখে নেই। তো 1 নাম্বার, নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। তো নিচে একটি ছক দেওয়া রয়েছে যেখানে বলা রয়েছে উপরে লেখা বলের ধরন। তো এই ছকটি আমাদের পূরণ করতে হবে। দ্বিতীয় কাজ, নিচের ছবিগুলো দেখি এবং কোন ধরনের বল প্রয়োগ করা হয়েছে তা শনাক্ত করি। তো নিচে বন্ধুরা কিছু ছবি দেওয়া রয়েছে, সেগুলো থেকে আমাদের বুঝতে হবে কি কি ধরনের বল প্রয়োগ করা হয়েছে। 3 নাম্বার, প্রয়োগ করা বলের ধরন ছকে লিখি। তারপর সর্বশেষে সহপাঠীদের সঙ্গে দৈনন্দিন জীবনে কি কি বল প্রয়োগ করা হয় তা নিয়ে আলোচনা করি। তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ও 3 নম্বর অনুসারে ছবিগুলো পর্যবেক্ষণ করি। তো 1 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাবার ব্যান্ডকে টেনে লম্বা করা হচ্ছে। 2 নম্বর ছবিতে প্লাস্টিকের স্কেলকে চাপ প্রয়োগ করে বাঁকানো হয়েছে। 3 নম্বর ছবিতে গাড়িটিতে টান ও ধাক্কা প্রয়োগ করা হয়েছে। তো 4 নম্বর ছবিতে একটি ছোট ফুলানো বেলুনকে হাত দ্বারা চাপ দিয়ে সংকুচিত করা হয়েছে। তো এখানে বলের ধরনগুলো হচ্ছে 1 নম্বর ছবিতে হচ্ছে টান, 2 নম্বরে চাপ বা বাঁকানো, 3 নম্বরে ধাক্কা বা টান, 4 নম্বরে চাপ। এর পরবর্তী প্রশ্নটি ছিল সহপাঠীদের সঙ্গে দৈনন্দিন জীবনে কি কি বল প্রয়োগ করা হয় তা নিয়ে আলোচনা করি। তো সহপাঠীদের সঙ্গে আলোচনা। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি। এসব বল দুই প্রকার, যেমন স্পর্শ বল এবং অস্পর্শ বল। স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন, যেমন ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া, ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা, কাগজের উপর কলম দিয়ে লেখা। টান, ধাক্কা এবং ঘর্ষণ বল হলো স্পর্শ বল। দুটি বস্তুর একটিকে অন্যটির সঙ্গে ঘষা দিলে ঘর্ষণ তৈরি হয়। অস্পর্শ বল প্রয়োগ করার জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন হয় না। অস্পর্শ বলের উদাহরণ হলো চৌম্বকীয় বল এবং মহাকর্ষ বল। চৌম্বকীয় বল একটি অদৃশ্য বল যার মাধ্যমে চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানে। মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে। এরপরে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, আমরা ঠেলা গাড়িতে ধাক্কা দেই, খেলনা গাড়িকে টানি, রাবার ব্যান্ডকে টেনে বড় করি, কমলা অথবা লেবুর রস বের করতে এগুলোকে সংকুচিত করি এবং রাবার স্কেলকে বাঁকাই। এরপরে দৈনন্দিন জীবনে বল প্রয়োগের উপায় সম্পর্কে আরও কিছু জানি। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি। এসব বল দুই প্রকার, যেমন স্পর্শ বল এবং অস্পর্শ বল। স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটো বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন, যেমন ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া, ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা, কাগজের উপর কলম দিয়ে লেখা। টান, ধাক্কা এবং ঘর্ষণ বল হলো স্পর্শ বল। দুটি বস্তুর একটিকে অন্যটির সঙ্গে ঘষা দিলে ঘর্ষণ বল তৈরি হয়। ঘর্ষণ বল প্রয়োগ করার জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন হয় না। অস্পর্শ বলের উদাহরণ হলো চৌম্বকীয় বল এবং মহাকর্ষ বল। চৌম্বকীয় বল একটি অদৃশ্য বল যার মাধ্যমে চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানে। মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে। তো বন্ধুরা, এরপর আমরা চলে যাই চলো পারি কিনা দেখি। তো বন্ধুরা, এখানে কিছু অনুশীলন দেওয়া রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিব। তো
তো আমাদের প্রথম অনুশীলনীটা হচ্ছে মুখ খোলা এবং মুখ বন্ধ দুটি প্লাস্টিকের বোতল নেই, হাত দিয়ে বোতলে বল প্রয়োগ করি, কি ঘটে লক্ষ্য করি এবং তা ছকে লিখি। তো বন্ধুরা এখানে আমাদের একটি মুখ খোলা একটি মুখ বন্ধ দুটি প্লাস্টিকের বোতল নিয়ে সেগুলো দিয়ে আমাদের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করতে হবে। তারপর যা যা হবে তা আমাদের এই ছকে লিখতে হবে। তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো বন্ধুরা উত্তর হচ্ছে মুখ খোলা বোতলের জন্য অনুমান আকার পরিবর্তন, পর্যবেক্ষণ সংকুচিত হয়ে যায়, চুপসে যায়। পরিবর্তনের কারণ হাত দ্বারা ধাক্কা বা চাপ প্রয়োগ। মুখ বন্ধ, বোতলের বাতাসের আয়তন কমে যায়, বোতলটিকে শক্তভাবে চেপে ধরা। তা আমাদের দ্বিতীয় অনুশীলনী হচ্ছে নিচের চিত্রগুলোতে তুমি কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো, বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে। তো বন্ধুরা এখানে কয়েকটি ছবি দেওয়া রয়েছে, সেগুলো থেকে আমরা কি কি ধরনের বল প্রয়োগ করা হয়েছে সেগুলো আমাদের বের করতে হবে। তবে এখানে বস্তুর নামগুলো দেওয়া রয়েছে, সেখানে আমাদের কি কি ধরনের বল প্রয়োগ করেছি এবং বল প্রয়োগের পর কি ধরনের আকৃতি হয়েছে সেটি আমাদের লিখতে হবে। তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো আমাদের প্রথম বস্তুটি হচ্ছে ফোমের বল, এটিতে আমরা চাপ প্রয়োগ করেছি যার জন্য এটি সংকুচিত হয়েছে। এরপর রয়েছে লোহার পেরেক, এটিকে আমরা ধাক্কা বা আঘাত দিয়েছি যার জন্য এটি ছোট বা বাঁকানো হয়েছে। তারপর ভেজা কাপড়, এটিকে আমরা মসৃয়েছি যার জন্য এটি সংকুচিত হয়েছে। তারপর প্লাস্টিকের কাপ, এটিকে আমরা চাপ বা মসৃয়েছি যার জন্য এটি সংকুচিত হয়ে বা চুপসে যায়। তারপর রয়েছে স্প্রিং, এটিকে আমরা টেনেছি যার জন্য এটি বড় বা প্রসারিত হচ্ছে। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে 71 নম্বর পৃষ্ঠা থেকে, সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।